অসঙ্গত দীক্ষা গ্রহণ। শ্রী শ্রী বাবা বললেন, যিনি দীক্ষা দেবেন তার জন্য দীক্ষা দেওয়া সঙ্গত কিনা তা বিচার করা তাঁর কাজ, কিন্তু যিনি দীক্ষা নেবেন তার জন্য দীক্ষা গ্রহণ সঙ্গত কিনা তা বিচার করা তার নিজের কাজ। তিনি একটি উদাহরণ দিলেন, ধরি গঙ্গায় স্নান করে একটি কুমারী মেয়ে ঘাটে দাঁড়িয়ে কাপড় বদলাচ্ছে। এক আগন্তুক এসে বলল, চুড়ি, আমি তোমাকে বিয়ে করব। এই অবস্থায় মেয়েটি কি হঠাৎ রাজি হয়ে যাবে যে তাকে এই আগন্তুকের সঙ্গে বিয়ে করতে হবে? বিয়েতে যেমন হঠাৎ রাজি হওয়া চলে না, দীক্ষাতেও তেমনই হঠাৎ রাজি হওয়া উচিত নয়। শ্রী শ্রী বাবা আরও বললেন, যদি কেউ নিজের ইচ্ছা ছাড়া কোনো অপরিচিত ব্যক্তির চুলের মুঠি ধরে তাকে বিয়ে করতে নিয়ে যায়, তা আসলে বলাৎকার। দীক্ষাও এইভাবে কখনো সফল হতে পারে না। দীক্ষাদাতা হয়তো খুবই সাধু, মহৎ এবং তপস্বী, কিন্তু তার দ্বারা গায়ের জোরে দেওয়া দীক্ষাকে সম্মান দেওয়ার বাধ্যবাধকতা নেই। তোমার এই অবাধ্যতাতে কোনো পাপ হবে না। তিনি আরও উদাহরণ দিলেন, ধরি তুমি দক্ষিণেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনার স্থান দেখে এসেছ। সেখানে তুমি একটি শিব মন্দিরের পাশে এক মহাপুরুষকে দেখতে পেলে। তিনি তোমাকে কাছে ডেকে বললেন, ওহে, তোমার সাথে কিছু গোপন কথা আছে। তুমি রাজি হয়ে বললে, বেশ, বলুন। তিনি বললেন, প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তা এই দুনিয়ায় আর কারো কাছে প্রকাশ করবে না। তুমি রাজি হলে তিনি হঠাৎ তোমার কানের কাছে গিয়ে বললেন, ও সচ্চিদানন্দ ব্রহ্ম। তারপর বললেন, এ নাম জপতে থাকো। তুমি ভেবে বসলে যে এরপর হয়তো ভদ্রলোক আরও কিছু বলবেন বা কিছু সাহায্য করবেন। এই ধরনের দীক্ষার ক্ষেত্রে শ্রী শ্রী বাবা বললেন, তোমার নিজের মনকেও ভালো করে বুঝতে হবে। দীক্ষার প্রতি সত্যিকারের আগ্রহ এবং আগ্রহ না থাকলে হঠাৎ রাজি হয়ে দীক্ষা গ্রহণ করা উচিত নয়। আত্মপরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত যে তুমি সত্যিই পরিশ্রম করবে এবং নিয়মিত সাধনা করবে।